إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن صلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى في كلامه المجيد: أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأقيموا الصلاة وآتوا الزكاة وصوم رمضان والحج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه الصلاة والسلام: أول ما يحاسب به يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाए काबा, है मेरे मदपन दियारे मदीना। हर तमन्ना दिल से रुख सुद हो गई, अब तो आजा, अब तो खिलवत हो गई। আলহামদুলিল্লাহ কোন সবাই। আল্লাহ তাআলার মেহেরবানি অনুগ্রহ যে রব্বে কারিম আমাদেরকে এখানে বসার, কিছু কথা শোনার তৌফিকটুকু দান করেছেন। অন্তরের স্থল থেকে সকল শক্তিকে উজাড় করে, মনকে উজাড় করে, মনের গহীন থেকে কালিমাতু শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, নামাজ সকল বেহায়াপনা, অশ্লীলতা কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। অনেকেই বলে মন ঠিক করি তারপর নামাজ পড়ব, অনেকেই বলে নামাজ একটা পড়ব, একদিন পড়ব। অনেকেই বলে যুবক যখন বয়স হয়, নাতি হয়, দাড়ি পাকে, তখন নামাজ পড়ব। ওই যুবকদেরকে বলে দেই, তুমি আগামীকাল বাঁচবে কিনা সেটা নিয়ে একটু চিন্তা করো, ঠিক কিনা? আমি আজকে আছি, কালকে থাকবো কি থাকবো না সেটাও জানি না। আমি কিভাবে বলি যে নামাজ পড়ব? তো জিজ্ঞাসা করা যায়, ভাই, যুবক ভাই, মসজিদের সামনে দিয়ে হাঁটতে যাইতেছ, মসজিদের মধ্যে একটু আসো। মসজিদ তোমাকে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বলে, ভাই নামাজ পড়ার সময় নাই। না ভাই, একটু সময়, 5 মিনিট সময় দাও না। তো লঙ্গি ঠিক নাই, পোশাক ঠিক নাই, নাপাক। যদি আজরাইল আলাইহিস সালাম আসে, আসার পর যদি বলে তুমি নামাজ পড়ো না কেন, নামাজ পড়ো, তাহলে আজরাইল যদি আসিয়াও বলে যে নামাজ পড়ো, তেও মনে হয় নামাজ পড়বেন। আজরাইল তো জান কবজ করার জন্য আসে, আর যদি বলে আমার কাপড় ঠিক নাই, পরে পরবো, চলবে? ইদা জা আজালুহুম
লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল যখন তোমার সম্মুখে আসবে, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো না কেন, তোমাকে 1 সেকেন্ডের সময়ও দেওয়া হবে না, না হবে না, ঠিক কি না? তৎক্ষণাৎ তোমাকে জান কবজ করবে। সাদ্দাত বেহেশখানা বানাইছে দুনিয়ার মধ্যে, উট থেকে নামবে, প্রদর্শন করবে, তার জান্নাত বালাখানাটা দেখবে। জিব্রাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম আসিয়া উপস্থিত, তোমার জান কবজ করাবে। তুমি কে? না না, আমাকে এক নজর আমার বালাখানা দর্শন করার, দেখার সুযোগ দাও। সময় নাই, দেওয়া হবে না। ইতিহাস খুলে দেখেন। এজন্যই যারা বলে মন ঠিক করে লই, চুরি করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় সাহাবারা নামাজ পড়িত, কিন্তু রাত্রের বেলা চুরি করার অভ্যাস ছিল। যখন চুরি করা অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু চুরি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুরি করা থেকে নিষেধ করলেন না, বরং নামাজ পড়ার জন্য আদেশ করলেন। নামাজে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায়, পাপাচার, গুনার কাজ, অবাধ্যতা কাজ থেকে তোমাকে সঠিকভাবে নামাজ পড়তে পারলেই আল্লাহ তাআলা তোমাকে নামাজের মাধ্যমে সকল বেহায়াপনা, অশ্লীল বেহায়াপনা, অবাধ্যতা কাজ থেকে তোমাকে বিরত রাখবে, ডিপার্টমেন্ট করবে, কি পার্থক্য করবে। এজন্যই অনেকেই বলে থাকি, হুজুর নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে মন বসে না। নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তান তোমার প্রকাশ্য শত্রু। আমাদের দুশ্মন কয়টা? 4টা। দুশ্মন, দাল, শিন, মিম, নুন, দুশ্মন। এই 4টা অক্ষরে দুশ্মন হয়। দাল দিয়া দুনিয়া হলো আমাদের প্রধান দুশ্মন। দুনিয়ার মোহাব্বত বাড়ি গাড়ি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মোহাব্বত হলো সকল পাপের মূল উৎস। 2 নম্বর হলো শয়তান, শিন দে শয়তান, শয়তান হলো প্রকাশ্য শত্রু আমাদের। নামাজে যখন দাঁড়াই, দুনিয়ার কোনো কাজ মনে থাকে না। নামাজে দাঁড়ানোর সাথে সাথে 20 বছর 40 বছর আগের সব পুরানো স্মৃতি জল জল করে চোখের মধ্যে, ব্রেনের মধ্যে কাজ করতে থাকে, ঠিক কিনা? সব হিসাব, দোকানের হিসাব, দুনিয়ার হিসাব, ব্যাংকের হিসাব, সব সহজে মাথার মধ্যে আয়া বাবা শয়তানে কি করে? মাথার মধ্যে আইসা বসে থাকে। এই জন্যই নামাজ কি করতে হইব? পড়তে হবে। তো পরে বললে বলে পরে পড়বো, নামাজ কোনোভাবে চলবে না। খুশু খুশু লাগবে। যুবকরা বলে হুজুর নামাজ থাকে না। খুশু খুজু, ভিতরের অবস্থা বাহিরের অবস্থা। মন মন চলে যা, কি যা, মন কে যা, চল্লা যা। চল্লা গেল, বারবার চেষ্টা করতে হবে মনের মধ্যে, নামাজের মধ্যে স্থির করার লাগে। বাকিটা হলো নামাজ পড়তে হইবে, সেই পরিকল্পনা নিতে হবে, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি মনে থাকবো? সকালকে নামাজের কথা বলতে হবে। কেননা ছোট্ট কথা, বন্ডরা বলে নামাজ একদিন পড়ব। বন্ডদের বলা হয়, কে বলছে তোমাকে একদিন নামাজ পড়বা? বলতেছে আমাদের পীর সাহেব বলছে। পীর সাহেবকে বলা হলো, তুমি একদিন নামাজ পড়বা, তাহলে একদিন খাইও, বাকি দিন খাইও না। পীর সাহেব বলে, তোমাকে কে বলছে? বলে আমার বড় পীর সাহেব বলছে। বড় পীর সাহেবের কাছে বলতে, আমি বড় পীর সাহেব বলছে, আমাকে বড় পীর সাহেব বলছে। এভাবে কোনো পাওয়া যায় নাই। নামাজ পড়ে না, এক একটা গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ঠিক কিনা? মদের নেশা, গাঞ্জা।
বলে তুমি গাঞ্জা কাউকে বলতেছে গাঞ্জা খাই না, আমরা তো মা ফাতেমার দুধ খাই। নাউজুবিল্লাহ কও। দুধ খাও কেমনে? বাঙ্গায়া বলো। দুধ খাই হাসান হুসাইনকে যখন মা ফাতেমা দুধ খাওয়াইতো, তখন এক ফোঁটা দুধ জমিনের মধ্যে পড়ে গেছে। আর ওই জমিন থেকে পড়ার কারণে একটা গাছ জন্মাইছে, সেই গাছ থেকে পাতা ঝরে, আর এই পাতা দিয়ে আমরা গাঞ্জা বানায় খাই, দুধ খাই। তো তোমার যুক্তির সাথে আমার একটা যুক্তি রয়েছে। আমি কি বললাম, বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানোর পর বেহেশতে কানা দিল। বেহেশতের কানা সিস্টেম হলো খাওয়ার নিয়ামত খাওয়ার সাথে সাথে ডেকুর দিলে সব শেষ হয়ে যায়। কিন্তু বলল যে ওই গাছের নিকটে যাবা না, ফল খাইবা না। শয়তানের ওয়াসওয়াসার কারণে ফল খেয়ে ফেললো, পায়খানার ব্যাগ হলো। বাথরুম জান্নাতের মধ্যে একটাই অভাব রয়েছে, সেটা হলো বাথরুমের অভাব, বাথরুম নাই। সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, আফ্রিকার পাহাড়ে, বড় পাহাড়ে পাঠিয়ে দিলেন জমিনের মধ্যে। সেখানে পায়খানা করেছে, পায়খানার মধ্যে একটা গাছ হয়েছে, সেই গাছ থেকে পাতা তোমরা খাও, গাঞ্জা বানায় খাও। অতএব আদম আলাইহিস সালাম, বাবা আদমের গু খাও তোমরা। যুক্তিটা কেমন হয়েছে? বাবা আদমের গু খাও, দুধ খাও না, ফাতেমার দুধ খাও না, তোমরা গু খাও। অতএব মেরে ভাই, একদিন নামাজ পড়বা, কোন একদিন পড়বা? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, তুমি একদিন পড়বা, কোন দিন পড়বা? আমরা আলমে আরওয়াহ জগতের মধ্যে ছিলাম, লোহে মাহফুজে। সকল আনেওয়ালা যত মানুষ চলে গেছে আমাদের পূর্বে, রূহ চলে গেছে, আত্মা চলে গেছে দুনিয়াতে আসিয়া। আমরা যারা আত্মাওয়ালা আছি, আমাদের প্রজন্মে যারা আসবে, সকল রূহকে একসাথে এক জায়গায় দলা করে আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু, আমি কি তোমার প্রভু নাই? তাহলে আমরা সেখানে ওয়াদা করে আসছি। আমরা তো এখন দুনিয়ার মধ্যে নারী গাড়ি বাড়ি পাড়া সবকিছু ভুলে গেছি। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নাই? কথা বলছিলাম। আমরা কি করছি? সব ভুলে গেছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। কিছুদিন আরওয়া ওই রূহ জগতে ছিলাম। ওই কিছুদিনকে আল্লাহ তাআলা একটা দিন বলা হয়, আর একটা দিন হলো বাবার পৃষ্ঠে ছিলাম, পিঠের পৃষ্ঠে ছিলাম, পিছনের মধ্যে ছিলাম, মারুলের মধ্যে কয়েকদিন ছিলাম, সেটাকে একটা দিন বলা হয়। আর একটা দিন হলো মার পেটের মধ্যে ছিলাম, কিছুদিন পেটের মধ্যে ছিলাম, ঠিক কিনা? সেটাকে একটা দিন বলা হয়। ওই জগতে আসিয়া বলছি বালা বড়, অনেক বড় জগতের মধ্যে আসছি, এটাকে একটা দিন বলা হয়। আর একটা দিন হলো দুনিয়ার কয়েকদিন মুসাফির খানা হিসাবে আমরা থাকতেছি, মনে করতেছি আর দুনিয়া ছেড়ে যেতে হবে না। আমার আল্লাহ তাআলা বলেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আমি তোমাকে সৃষ্টি করলাম, সকল ক্ষমতার অধিকারী আমি দিলাম, ক্ষমতা সবকিছু আমি দিলাম, কিন্তু আমার